শীতের সময় সকালের রোদে বসে থাকতে যে কতটা ভালো লাগে, তাই আমরা তিনজন মিলে ছাদে চলে আসলাম রোদ পোহাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ একটা ভ্লগে। অ্যান্ড আই হোপ আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। রাইজাল যেহেতু ছোট মানুষ, তাকে প্রতিদিনই রোদের মধ্যে রাখতে হয়, তো সজীব ওকে নিয়ে চলে আসছে ছাদে, আর আমি একটু পরেই আসছি ছাদে। অনেক বেশি ঠান্ডার টাইম, রোদটা যতক্ষণ মানে গায়ে লাগছে অনেক বেশি আরাম লাগছিল। তো আমরা তিনজন মিলে বসলাম ছাদে অনেকক্ষণ, নাস্তা করার আগেই। এই টাইমটায় রোদটা অনেক বেশি আরামের। আর এই যে আমি এখনও নিজের মুজোগুলোও খুলি নাই, কারণ হচ্ছে রাতের বেলা কি হয়, যদি আমি মোজা পরে থাকি তখন আমার গরম লাগতেছে, আবার যখন আমি মোজা খুলে ফেলবো তখন আবার ঠান্ডা লাগে। এইরকম করতে করতে রাতে একবার মোজা পরি একবার মোজা খুলি এইরকম। তো সকালবেলা আবার এই টাইমটায় আমার একটু বেশি ঠান্ডা লাগে, যার কারণে আমি মোজা এখনও খুলি নাই, পরেই আসি। তারপরে হচ্ছে সেদিন আমি সাহস করে গোসল করে ফেলছি। তারপরে আমি ড্রেস চেঞ্জ করলাম, একটু নিজেকে রেডি করছিলাম আর কি। ভালো লাগে সামটাইমস এরকম রেডি হতে, কারণ হচ্ছে আমি তো এখন সেরকম করে সময় পাই না নিজে একটু ভালো মতো সাজবো গুজবো এরকম কিছু করব। তো সেদিন ভাবলাম যে একটা লিপস্টিক লাগাই, একটু ড্রেস চেঞ্জ করেছিলাম, সুন্দর একটা ড্রেস পরেছি। বাট এই লিপস্টিকটা আমার কেন জানি সেদিন ভালো লাগতেছিল না। এটার কালারটা অনেক বেশি সুন্দর, আমি দিলে অনেক বেশি স্যুট করে, বাট সেদিন কেন জানি এটার কালারটা ভালো লাগতেছিল না। তো পরে দিয়ে মানে কালার ভালো লাগতেছিল না এটা না, মোবাইলে কালারটা ভালো আসতেছিল না, এভাবে কালারটা অনেক বেশি সুন্দর ছিল। আর তারপরেই তো আমি একটা হোয়াইট কালার ড্রেস পরি, এই ড্রেসটা আমার অনেক ফেভারেট। আম্মু এখনও বলে যে আমি যেটা পাই ওটাই কিনে ফেলি। এই ড্রেসটা ওগুলার মধ্যে একটা ছিল, মানে যেটা পাই সেটা কিনে ফেলি, একটার মধ্যে একটা ছিল আর কি। তো এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ, এটা জাস্ট 1000 টাকা নিছে, 1000 টাকা দিয়ে আমি কিনছি। বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সাদা জিনিস রাখতে অনেক বেশি কষ্ট, আমার জন্য তো আরও বেশি কষ্ট, কারণ আমি হচ্ছে এত টেক কেয়ার করে রাখতে পারতেছিলাম না। ভাত খেতে কিছু না কিছু একটা পড়ে যাচ্ছিল গায়ের মধ্যে, বা এরকম ময়লা হয়ে যাচ্ছিল আর কি। তারপরে আমি আবার আমার মোজাগুলো পরে ফেলি, কজ তারপরে ঠান্ডা লাগতেছিল। এরপরে সন্ধ্যায় আম্মু আর মামি গিয়েছিল রাইজেলের ড্রেস কিনতে, তারপর আসার সময় আমাদের সবার জন্য বার্গার কিনে আনছে। এটা রোড সাইড একটা বার্গার শপ থেকে, বার্গার শপ না বলতে গেলে রোড সাইড একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয় বার্গারটা। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এই মগটা মামা বলছিল যে রোজা তুমি নিজের দায়িত্বে এই মগটা কালকে রোদে দিয়ে আসবে, কারণ হচ্ছে এটা বাহির থেকে কিনে আনা একটা মগ। তো এটা বেশি একটা রোদে ওরা শুকায় নেই, যার কারণে এটা থেকে পানি খেলে কেমন একটা স্মেল আসে, কেমন একটা মাটি মাটি স্মেল আসে। তা আমি বললাম যে কয়েকদিন এটাকে রোদে দিলে এটার ভিতর থেকে আর এই স্মেলটা আসবে না। তো পরে দিয়ে দায়িত্ব আমার ঘাড়েই পড়লো, কিন্তু প্রথম দিন যেদিন আমাকে বলা হয় এর পরের দিন আমার এটা মনে ছিল না যে আমি এটা রোদে দিয়ে আসি। তো পরের দিন আমি মনে করে আবার রোদে দিয়ে আসলাম। আর এই তো এরপরে লাঞ্চ করছি। আর এই যে 2টা স্টিলের থালা, আমরা একটা আর মামি একটা কিনছিল, তারপর থেকে এই স্টিলের থালাটা আমার অনেক বেশি ফেভারিট। আমি বাসায়ও এটার মধ্যেই ভাত খাই, অ্যান্ড ওখানে গিয়ে আমি ওদের স্টিলের থালায় ভাত খাচ্ছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার টাইম, এটা কিন্তু আরেক দিনের ক্লিপ। আম্মুকে বলেছিলাম আসার টাইমে টেস্টেডির থেকে ওদের একটা সসেজ ডিলাইট পিৎজা, আর এটার নাম ভুলে গেছি, এরকম ছিল। বাট সেদিন আম্মু এটা পায় নাই, পরে দিয়ে এটা নিয়ে আসছে। এটার নাম কি ছিল আমার এখনও মনে নেই, বাট এটাও মজার ছিল, খারাপ না। মানে হচ্ছে আমরা যে ওই যে চিতই পিঠাটাকে একদম সমান করে বানাই না, একটু মোটা লেয়ার করে দিয়ে তারপর হচ্ছে এটার ভিতরে পেঁয়াজ মরিচ এরকম কিছু না কিছু একটা দিয়ে করে দিছে। বাট ভালোই, বলো ভালোই ছিল। হ্যাঁ রাখো, ওর হাতের সামনে রাখো, তো বুঝবে না। মামা তোমাদেরকে দিয়েছে বলো। এই তো টাকা। হ্যাঁ এবার তুমি আসো ভাই। অ্যাকশন বলো, মামা তোমাকে 20 টাকা দিছে। মামা তোমাকে 20 টাকা দিছে। নতুন টাকা। নতুন টাকা দিতে না মা। দুইটাই নতুন টাকা। তুমি ওই যে এই যে 5 কিনিয়ে। আচ্ছা